আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আমি একটু রান্না করলাম। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই দিই। তো এখানে হচ্ছে আলু আর সিম দিয়েছি একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো আগে আমি তরকারিটা কষানো দেখাইনি আপনাদের। আসলে ইচ্ছা ছিল না কোনো ভিডিও করার। তবুও মনে হয় যে না, আমাকে ভিডিও করতে হবে। তারপরে এই তো এখন পানি দিয়ে একটু আমি জাল করে নেব কিছুক্ষণ। তো এভাবে কিন্তু আমি রান্না করব। রান্না করব বলতে মানে এইভাবে একটু পানি দিলাম অল্প করে, আর এখানে পানি দিচ্ছি না। এখন এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছি আর 2টা টমেটো আমি কেটে রেখেছি, ঠিক এখানে দেব। তো টমেটোর তরকারি আজকে কয়েকদিন থেকে আমি খেতে চাচ্ছি মাছ দিয়ে ঝোল করে, কিন্তু খেতে পারতেছিলাম না। আসলে টমেটোর দামটা একটু অতিরিক্ত বেশি হওয়ার কারণে খেতে পারি না। তো আজকে আমার কাছে মনে হলো যে একটু কমে মনে হয় পাওয়া গেল, তাই তো 250 গ্রাম টমেটো আমি নিয়ে আসছি তরকারিটা খাওয়ার জন্য। তো এই তো এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন তরকারিটা অনেক সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে। ঠিক এখানে আমি যেটা দেব এটা হচ্ছে যে মাছ, তেলাপিয়া মাছটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, তাই তো এখন এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে বিছিয়ে দিচ্ছি তরকারির উপরে। দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা দিয়ে জাল করে নেব আবারও কিছুক্ষণ। তো এভাবে কিন্তু মাছের তরকারির ঝোল খেতে আমার ভীষণই ভালো লাগে। তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। তো এই তো আমার তরকারিটা দেখুন অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনারা ভিডিও দেখবেন, আপনাদের কাছে ভালো না খারাপ তা তো আর জানি না, কিন্তু আমার কাছে ভালো, আমি ওটাই বললাম। তা এর দিকে একটু ধনেপাতা ছিল অল্প একটু, 2-3টা গাছের মতো, সবটুকু আমি এখানে দিয়ে দিলাম। আসলে ধনেপাতা না দিলে এই তরকারিটা ভালো লাগবে না। গুঁড়ো মশলা ছিল তবুও আমি দেইনি শুধু ধনেপাতা দেওয়ার কারণে। তো এই তো ধনেপাতাটা দিয়ে দেখুন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আবারও কিছুক্ষণ জাল করে কিন্তু আমি নামিয়ে ফেলবো আমার তরকারিটা। তো এইভাবেই আমি এই তরকারিটা রান্না করলাম। শুধু এই তরকারি না, এখন শীতের সময় যত তরকারি আসবে বেশিরভাগ তরকারিগুলো আমি এইভাবেই রান্না করে খাওয়ার চেষ্টা করব, কারণ আমার ভালো লাগে তাই। তো এই রান্না কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন আমি খেয়ে দেখাবো আপনাদেরকে। আপনাদেরকে তো আর খেয়ে দেখাতে পারবো না, মানে আমি খাবারের জন্য প্লেটে নিয়েছি, ওটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সঙ্গে একটু ভাজিও নিয়েছি, আর এই তো গরম ভাত ধোয়া উঠতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ সবাই।